আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একটু জিরিয়ে নে আল্লাহ নবী জানিয়ে দিলেন চলো চলো সফর করা শুরু করি সফর করা চালু করি হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা পিঠে মাল তুলতে তুলতে পিঠে মাল উঠাতে উঠাতে এত মাল তুলে নিয়ে এত মাল উঠিয়ে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে ও কায়েস রাদিয়াল্লাহু তাআলা তুমি কি সাফিনা তুমি কি সাফিনা তুমি কি জাহাজ হয়ে গিয়েছো বাবা কত মাল নিয়েছো বাবা কত মাল তুলেছো বাবা আল্লাহ নবী দুয়ার পর কদর সিরায় হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা সাতটা উট যত মাল বইতো সাতটা উট যত মাল নিয়ে যেত উনি একা উনার পিঠে করে তত মাল বয়ে নিতেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান নবী পাক খালি বলেছেন সাফিনা আল্লাহর দরবারে কবুল হয় সাতটা উটের মাল উনি একাই বয়ে ফেলতেন নাম হলো হযরত কায়েস নবী বলেছেন সাফিনা ওটাই নাম হয়ে গেছে জোরে বলবেন আর হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম বলে ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ হুজুর লিখেছে মুস্তাদরাকে হাকিম ওই কিতাবে এসেছে হযরত সাফিনা সফরে বার হয়ে গেলেন হুজুর আমার পানির উপর দিয়ে চলে যায় হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল ভেসে ভেসে সমুদ্র কিনারা গেলেন সমুদ্র পাড়েতে গিয়ে দেখে জঙ্গলে বড় বড় সিংহগরি জঙ্গলে বড় বড় সিংহগরি হুজুরের সামনে দাঁড়িয়ে গেলেন হুজুর আমার আওয়াজ দিয়ে দিয়ে হুজুর আমার জানিয়ে দিলেন ইয়া বাগানে আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অন্য কেউ নয় আমি গোলাম আল্লাহ নবী আযাদ করা গোলাম জনে বলুন সুবহান আরেকটু জনে বলুন সুবহান যে জঙ্গলে উঠেছেন সমুদ্র পারে দেখছে বড় বড় সিংহ দেখেই বলছে ইয়া আবাল হারিস এই জঙ্গলের সিংহ আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম আল্লাহর নবীর আযাদ করা গোলাম যেই বলেছেন সামিয়া সামিয়া ইয়াসমা মানে শোনা যেই উনার জবানের কথা শুনেছেন নবীর গোলাম সিংহ জবানে আওয়াজ করছেন সাফিনা আমরা তোমাকে চিনে ফেলেছি তুমি হলে আল্লাহর নবীর আযাদ করা গোলাম জোরে বলুন সুবহানাল্লাহ নবী নয় সাহাবাকেও চিনে ফেলেছে সুবহানাল্লাহ সাহাবাদেরও চিনে ফেলে খালি নবী পাকের নাম দিয়েছে আনা মানে আমি মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে সাহাবারা যখন সফরে যেতেন ফিরতে রাত হলে জঙ্গলের বাইরে দাঁড়িয়ে বলতেন এই জঙ্গলের পশুরা নাহনু মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হচ্ছে নবী পাকের সাহাবা আজকে রাত এই জঙ্গলে থাকবো আমরা ফখরুজ মিনহা ফখরুজ মিনহা তোমরা এখান থেকে বার হয়ে যাও কিতাবে এসেছে আল্লাহ পাকের হুকুম ওই জঙ্গলের এরিয়াটা সাহাবাদের জন্য পশুরা ফাঁকা করে দিত জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর মাকামে বলে নবীর মাকাম যদি জানতো যদি নাউজুবিল্লাহ বুঝতো তাহলে এই নোংরা নোংরা ভিডিও গুলো ফোনে আমাদের দেখতে হতো ঠিক না ভুল বলছি এত বাজে বাজে ভিডিও আমার নবীর শানে আমাদের বুকটা ফেটে যায় নামাজ পড়তে পারেন গুনাহগার জাহান্নামে যাবে আমল ধ্বংস হবে মিথ্যা বলেছে গুনাহগার জাহান্নামে যাবে আমল ধ্বংস হবে না কিন্তু নবীর শানে বিয়াদবি করলে জাহান্নামে তো যাবে আমলটাও ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেছেন তোদের জীবনের আমল সব ধ্বংস করে দেব ওয়া আনতুম লা তাশউরুন বুঝতেই পারবে নবীর শানে বিয়াদবি হলে আল্লাহ বলে আমলই ধ্বংস হয়ে যাবে এর আমার নবীর মাকাম শানই বোঝে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কিছু কিছু ভিডিও দেখলে আমাদের বুকটা ফেটে যায় সেদিন একটা ভিডিও দেখলাম বলে কিয়ামতের আগে নবাবী শরীফে নাকি কুকুর পিচ্ছাপ করবে এই শব্দই বলেছেন কিয়ামতের আগে মদিনার অবস্থা এমন হবে মদিনার নবাবী শরীফে কুত্তা পিচ্ছাপ করবে আস্তাগফিরুল্লাহ বলে আমার নবীর মদিনার উপর তোমাদের এত জলন কেন জানো না বুখারী শরীফের হাদিস সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
জান্নাত থেকে এসেছে আমার নবী হিজরাত শরীফ করে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা আল্লাহ আমি নবী মদিনাকে ভালোবাসি হুব্বিনা মক্কাতা আল্লাহ যেমন মক্কা শরীফকে ভালোবাসতাম আমি নবী তেমন আমার মদিনাকে ভালোবাসি জোরে বলো তারপরেই নবী বলছেন আও ওয়াসাদা আল্লাহ শুধু মক্কার মতন আমি নবী মদিনাকে ভালোবাসি না মক্কা শরীফের থেকে আমি রাসূলুল্লাহ মদিনাকে আরো বেশি ভালোবাসি আপনি বলেন মদিনার নবাব শরীফে কুত্তা পিচ্ছাপ করবে জবানে বলি আসে কি করে আমাদের নবী বলেন কিয়ামত পর্যন্ত মদিনা শরীফের প্রত্যেকটা রাস্তায় আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে নবী বলে আমার মদিনা কিয়ামত পর্যন্ত ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে চলে বলবে আমাদের নবী বলে তোমরা আমার মদিনায় মরো তোমরা আমার মদিনায় মরো তোমরা আমার মদিনায় মরার চেষ্টা করো যে আমার মদিনায় মরবে আমি নবী তাকে সাথে করে কিয়ামতে আল্লাহ জান্নাতে নিয়ে যাব জোরে বলে আর বলছে নবী শরীফে কুত্তা পিচ্ছাপ করবে জামানে বাঁধেও নাই আমার নবীর মাকাম জানো নবী পাক যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে সাহাবারা নবীকে গাত করতে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস সুবহানাল্লাহ বলবেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব গার্ড দেওয়া লাগবে না আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি আল্লাহ যে আপনাকে হেফাজত করব জোরে বলো আল্লাহ নবী টুকটুক করে চলে যায় সামনে এত পিছনে আমার কাছে গাদিয়ে শোনা একটু দূরে সরে যাও সামনে একটু আগিয়ে যাও পিছনে একটু পিছিয়ে যাও ডান দিকে সরে যাও বাম দিকে সরে যাও আল্লাহ নবী জানিয়ে দিয়েন আল্লাহ নবী শুনিয়ে দিয়েন ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ ফেরেশতাদের জায়গা জয় বলুন সুবহান এত কাছে কাছে শোনা শুনে দাও শুনে দাও আমি নবী আমার কাছে কাছে আল্লাহ পাকের ফেরেশতারা আমি নবী আমাকে কোন করে ঘিরে আমার সাথে কেটে কেটে যায় আল্লাহু আকবার আল্লাহু জিন্দাবাদ আল্লাহ আমাকে পীর বলো না ভাই কঠিন জিনিস যারা সবসময় ওদের দিয়ে আমাকে কঠিন পীরটা অনেক বড় জিনিস পীর তো আমার আব্বা হুজুর আমার চাচা জান হতে পারে জোরে বলে কি উনি ভালোবাসে কিন্তু আমি পীর জাদা বলি এতে আমি আলহামদুলিল্লাহ আমি পীর আমার ভাইয়েরা নবী পাক যখন যেতে সাহাবারা নবীকে ঘিরে আমার নবী দাঁড়িয়ে বলতেন এত কাছে নয় এটা আমার থেকে সরে যাও এত কাছে কাছে চলে আসো জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকা আমি নবী আমার এই কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা জোরে বলবেন আমার নবী যখন যেতে ফেরেশতারা আমাদের নবীকে গার্ড করে নিয়ে যেতেন জোরে বলুন না সুবহানাল্লাহ এটা নবীর মাকামই বোঝে না এরা আমার নবীর শানই জানে হযরত সাফিনা বলে আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গোলাম আল্লাহর নবীর আযাদ করা গোলাম যেই বলেছেন ফাসামিয়া সামিয়া ইয়াসমু মানে শোনা যেই উনার জবানের কথা শুনেছে সিংহ আওয়াজ দিলেন ত সাফিনা আমি চিনে ফেলেছি তুমি হলো আল্লাহর নবীর আযাদ করা গোলাম সুবহানাল্লাহ হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলে আমি কিভাবে যে জঙ্গল থেকে বার হব রাস্তা চিনি না আজকে আমি আপনাদের এখানে আসলাম এত জাম রাস্তায় আছে ডানকুনিতে আধ ঘন্টা উপরে বালি ব্রিজ পার হয়ে প্রায় 1 ঘন্টা জাম এই সব এত জাম আমি নয় আরো 1 ঘন্টা চলে এই লাইভ লোকেশন গুগলে গিয়ে
বলে না গুগলে গিয়ে লাইভ লোকেশন খুলে দিল সব রেড হয়ে আছে কোথায় 21 মিনিট কোথায় 27 মিনিট ইন্টারনেট ওপেন করে লোকেশন সানাউল্লাহ সিদ্দিকী টোনা বনলতালে এসেছে ঘরে যাবে রাস্তা খুঁজে পাচ্ছে না হুজুর লোকেশন দিল একটা ডান দিকে দেখা একটা বাম দিকে দেখা একটা আবার গলির রাস্তা থাকা ঠিক না ভুল না কত লোকেশন রোড ডাইরেকশন দিয়ে দিয়েছে কিন্তু হযরত সাফিনা বলে রাদিয়াল্লাহু আনহু আমি তো জঙ্গল থেকে বরাবর রাস্তা জানি গভীর জঙ্গল হুজুর বলে আমি দেখছি সিংহটা টুকটুক করে এসে আমার পিছনে দাঁড়িয়ে সিংহর মাথা দিয়ে আমার কোমরে হালকা করে ধাক্কা মারছে আমাকে ঠেলে ঠেলে জঙ্গলে আমাকে বার করে রাস্তা দেখিয়ে দিল জোরে বলো সুবহানাল্লাহ সাফিনা বলে জঙ্গলের বাইরে ছেড়ে আমাকে জবানে আওয়াজ করে বলছে ফাহামাতু মুস্তাদরাকে হাকিম এসেছে ফাহামাতু সাফিনা আমরা তোমাকে বিদায়